হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের দিনটা ছিল শিব চতুর্দশী। সকালবেলা শিবের মাথায় জল ঢেলে দেন চলে এসেছি সৌভিকদাদের বাড়িতে। তো অমাবস্যা ছিল, শিব চতুর্দশী ছাড়ার পরই অমাবস্যা লেগেছিল। আর সেই দিন ছিল সৌভিকদাদের বাড়িতে কালী পুজো। তো আমিও উপোস ছিলাম। সকালবেলা তো শিবের মাথায় জল ঢেলেছি, দেন তারপরে কালী পুজোর উপর সন্ধেবেলা পুজো হয়েছিল। তার আগে দায়িত্ব ছিল আমার সবাইকে সাজানোর। তো পূজা দিকে, তারপর মৌমিতা দিকে, তারপর আন্টিকে সাজিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ মৌমিতা দিকে আমি একটা অন্য রকমের লুক ক্রিয়েট করেছি। তো এখানে হেয়ার কার্ল করে দিয়েছি, আর পূজাদির লুকটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মেকআপ করতে করতে একটানা দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা প্রচুর ব্যথা হয়ে গেছিলো। লাস্টে মনে হচ্ছিল ঘুমিয়ে পড়ি, আমার রেডি হওয়ার এনার্জিটাও ছিল না। এতটাই বাবা পাগল হয়ে যাবে, বললাম না আরো টাইট করেছিল। এমন করেছি নিজেই আর পাচ্ছি না, আবার খুলেছি। এবার আমার সিঁদুর দাঁড়াও দাঁড়াও, আরেকটু আরেকটু। এই কেন চুড়িদারটাতে খারাপ লাগছে গো দিদি? খারাপ লাগছে না, সবাই যেহেতু শাড়ি পরেছে তাই বলেছে। তুমি কি শাড়ি পরবে? আমার কাছে শাড়ি আছে। শাড়ি পরলে এখন আমি কিচ্ছু বসো বসো বসো, সিঁদুর পরাচ্ছি। আমি পুরো টায়ার্ড এখন। আমার এখানে পরিস্থিতিটা দেখাও একটুখানি। ভাই সিঁদুর কোথায়? ওই যে দেবু এই যে, হ্যাঁ তোমারটা চুল ছেড়েই ভালো লাগছে খোপা থেকে। আমি বললাম তো আমাকে ওই টেনে খোপা ভালো লাগে। কোথায় কি দিয়ে পড়াচ্ছিস? এই যে এবার নিজেও রেডি হয়ে যাও কিন্তু। এই আমার ব্রাশ ছিল একটা, উপরে ওঠো। আমার মন বলছে এত সাজিস তোমারটা বেশি টিপ যাবে তো। ইস, দিদির আবার বিয়ে হয়ে গেল। আমি দুজনকে বিয়ে করেছি, একে তো ভালো মতো বিয়ে করেছি। ঠিক আছে, তোমাকে দেখাও, দাও দাও। আমাদের একটা ফটো তুলে ঘোরো ঘোরো ঘোরো, পেছনটা ঘোরো, ভিডিওতে দেখাই। মা নিজে কালি ঝালি হয়ে গেছে। এবার সামনে ঘোরো। ধুয়ে এই তো ফুল লুক। আচ্ছা, এই তো পূজা দি, যে আমার এতক্ষণ ক্যামেরা করে দিচ্ছিল। এই তো ফুল লুক। পেছন করো, পেছন করো। মিষ্টি মেয়ে, এটা হচ্ছে আরেকটা বান্ধবী, আজকে থেকে বান্ধবী। হাই করে দাও। ওকে, এই তো এখানে ফটোশুট চলছে। ওকে ওকে বাই, পরে দেখাবে, পরে দেখাবে। যাও, আমি রেডি হয়ে আসছি। ওকে, এখন 9টা বাজে। ওর শাড়ির এই অবস্থা, এখন শাড়ি ঠিক করবো। আর আমি হচ্ছে এই অবস্থা, আমি এখনো রেডি হইনি কিচ্ছু। আমি মানে 10টার দিকে রেডি হয়ে বেরোবো। তো শাড়িটা এখন ঠিক করে দিই। মাথায় ফুল ঘোরো ঘোরো, মাথায় ফুল লাগানো বাকি আছে, তাই তো? ওই যে ওই ফুলটা, না না না, এই যে এটা। সবাইকে সাজানো শুরু করেছিলাম বিকেল 4টের থেকে। দেন সাজানো কমপ্লিট হয়েছে 8:30 পৌনে 9টার দিকে। তারপর অঞ্জলিও শুরু হয়ে গেছিলো। তো অঞ্জলি দিয়ে তারপর আমি রেডি হয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ অনেকেই উপোস ছিল, বাড়ির সবাই উপোস ছিল। আমরা ওইখানে অনেকজনই ছিলাম। তো অঞ্জলি দেওয়ার জন্য ওয়েট করছিলাম এতক্ষণ ধরে। আচ্ছা, হাতটা ধোয়া হয়ে গেছে। হ্যাঁ বলুন। নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু। কি করলেন আপনি? অঞ্জলি হয়নি, ওই যে বললো। না না, এই অঞ্জলি দেয়নি। আচ্ছা দিন তাই জন্য একার জন্য আমার অঞ্জলি শেষ হয়ে যাওয়ার পর আমি গিয়ে তাড়াতাড়ি করে শাড়িটা চেঞ্জ করে চলে এসেছিলাম। দেন এসে দেখলাম যে এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে। এখানে 108টা প্রদীপ ছিল। আর আমরা সবাই এক এক করে পূজা দিই, আমি, মৌমিতা দি, সৌভিকদা, আমরা সবাই মিলে এক এক করে প্রদীপগুলো জ্বালাচ্ছিলাম। দেন পুজোর এই সাইডে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম। দেখতেই পাচ্ছ আমি আর মৌমিতা দি আমরা একটু রিলসের জন্য ভিডিও শ্যুট করছিলাম। তো তারপরে চলে আসলাম আমরা ভেতরে। আর এখানে দেখতেই পাচ্ছ আন্টি, আমি, পূজা দিয়ে আমরা সবাই মিলে ফটোশ্যুট করছিলাম। অ্যান্ড ভিডিও ক্লিপও তোমাদের জন্য কিছু কিছু তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো মোবাইলে ফটোশ্যুট করতে করতে আমি ক্যামেরাটাই বের করতে ভুলে গেছিলাম, ক্যামেরায় ফটোশ্যুট করতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, মোবাইলের কোয়ালিটি এত ভালো ছিল যে মোবাইলে অনেক ভালো ভালো ফটো আমরা তুলেছি। তো তোমাদের সাথে সেগুলো আমি লাস্টে শেয়ার করে দেব। আর আমাদের এখানে ফটোশ্যুট করা
পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম ছাদে, আর সবাই মিলে একসঙ্গে এনজয় করছিলাম। দেখতেই পাচ্ছ সবাই নাচানাচি করছে একসাথে, অনেকেই ছিলাম আর খুব মজা হয়েছে। এইভাবে অনেক দিন পর সবাই একসাথে খুব মজা করলাম। আর হ্যাঁ, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো? ছোট্ট একটা ব্লগ ছিল, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রেখো। নেক্সট আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে, সেগুলো সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ, যে ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল সেগুলো আমি লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আজকে এইটুকু পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। বাই বাই।